ভাইরাল ডায়রিয়াটাই বেশি, এবং ব্যাকটেরিয়াল ডায়রিয়াটা আমরা কিছু লক্ষণ দিয়ে বুঝতে পারি যে অনেক বেশি জ্বর সাথে থাকে, একদম চাল ধোয়া পানির মতো যদি হয়। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে এই ডায়রিয়ার চিকিৎসা হলেই অনেক সময় বাবা মার অ্যান্টিবায়োটিক চিকিৎসা দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এই ব্যাপারে একটু ম্যাডাম আপনি সচেতনতামূলক কিছু কথা বলে দেন। আসলে 5 বছর বয়সের নিচে বাচ্চাদের যে ভাইরাল ডায়রিয়া হয়, যদি আমরা বুঝতে পারি, শিশু বিশেষজ্ঞের কাছে যেতে হবে, অ্যাসেসমেন্টটা করতে হবে। যদি বুঝতে পারা যায় তাহলে কোনো কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। অ্যান্টিবায়োটিকের এরকম ইরেশনাল ইউজ কিন্তু অত্যন্ত ক্ষতি করে, শিশুদের রেজিস্ট্যান্স করে দিতে পারে। ড্রাগ রেজিস্ট্যান্সের একটা প্রধান কারণ এটা দিয়েও, অ্যান্টিবায়োটিক দিয়েও কিন্তু ডায়রিয়া ইনডিউস করা যেতে পারে। আরেকটা কথা আমি বলবো, না বললেই নয়, যেটা নাকি বাবা মাদের একটু জানতে হবে, যে 6 মাসের নিচের বাচ্চারা যারা মায়ের দুধ খাচ্ছে তাদের কিন্তু অনেক সময় বাথরুম হয়, ছোট ছোট পিচ 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 করে মিউকাস স্টুল যায়, এবং 20-25 বার 30 বার এটা যেতে পারে। এখানে কিন্তু এটা কিন্তু ডায়রিয়া না। অনেক বাবা মারা, নতুন বাবা মা, অনেক বাবা মা পুরানো বাবা মা হলেও তখন কিন্তু ওরা ডায়রিয়া বলে এদিক সেদিক ঘোরাফেরা করেন। শিশু বিশেষজ্ঞের কাছে যান। হ্যাঁ, অবশ্যই শিশু বিশেষজ্ঞের কাছে যেতে হবে, কিন্তু এটা ডায়রিয়ার কোনো ওষুধ দেওয়াটা এখানে ঠিক না। কারণ শিশুদের তখন দেখতে হবে আসলে ডায়রিয়া কিনা, সেটা আসল ডায়রিয়া কিনা সেটা দেখতে হলে কিছু কিছু চিহ্ন থাকে। যেমন পানি শূন্যতার চিহ্ন মাত্র যদি থাকে তখন আমরা ডায়রিয়ার চিকিৎসাটা দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক না। আর যদি সেখানে মাথার নিচে অংশটা দেবে যায়, খাওয়া কম হয়, খেতে চায় না, পেটটা ফুলে যায়, তখন কিন্তু অসুস্থতার লক্ষণ দেখা গেলে তখন একটা অন্য রকমের ঘটনা হতে পারে। সেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা হবে, আর অ্যান্টিবায়োটিক চিকিৎসা নয়।